প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেন যোগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদ যাত্রার পঞ্চম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ঢল দেখা গেছে। এই নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, শুভ সকাল। আপনাকে জানতে চাই, ট্রেন সময় মতো ছাড়ছে কিনা, আর আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কতগুলো ট্রেন ছেড়ে যাবে? মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, এরই মধ্যে দুয়ারে করা নাড়ছে। বাংলাদেশের সবচেয়ে বড় গণপরিবহন বাংলাদেশ রেলওয়ে, সেই রেলওয়েতে চেপে এরই মধ্যে আমরা দেখেছি ঈদ আনন্দ, প্রিয়জন পরিবারের সঙ্গে সেই ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য এরই মধ্যে নিজ গন্তব্যে রওনা হওয়ার জন্য অনেকেই আমরা দেখেছি যে রেল স্টেশনে এসেছেন এবং প্ল্যাটফর্মগুলোতে ভিড় করছেন। আমরা দেখেছি এই পর্যন্ত সকাল থেকে প্রায় 3টি ট্রেনের যাত্রী তাদের নিজ গন্তব্যে যেতে রেলে চেপে বসেছেন। এবার রেলের যাত্রা নিরবিচ্ছিন্ন করার জন্য প্রায় 5 জোড়ার বিশেষ ট্রেন রাখা হয়েছে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে। পূর্বাঞ্চলে 54টি ট্রেন এবং পশ্চিমাঞ্চলে 58টি ট্রেন রাখা হয়েছে এই বিশাল সংখ্যায় মানুষের যাতায়াত নিরবিচ্ছিন্ন করার জন্য। ডিএমপির একটি পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি বছর ঈদে প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা ছেড়ে যায়। এত বড় একটি উৎসবের এই ঢাকা ছাড়ার যে হিড়িক সেটি সামাল দিতে কিছুটা তো হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। আমরা যারা যাত্রী তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে এই যাত্রার যে বিষয়টি সেটি বেশ আনন্দদায়ক হলেও কিছু ভোগান্তি তো থাকেই। এছাড়া একটু বলে রাখি যে সকাল থেকে সিলেটের যে পারাবত এক্সপ্রেস সেটি বিলম্বে রয়েছে। এছাড়া চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস, এই দুটি ট্রেন এখন পর্যন্ত বিলম্বে রয়েছে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উৎসব ভাগাভাগি করার জন্য এরই মধ্যে প্ল্যাটফর্মে এসেছেন এবং স্ব গন্তব্যে যাওয়ার জন্য তাদের নির্দিষ্ট যে ট্রেন, সেই ট্রেনে তারা ট্রেনের গন্তব্যে পৌঁছাচ্ছেন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে মোটা দাগে যে এখন পর্যন্ত র্যাব, পুলিশ, বিজিপি, আরএনবি এবং জিআরপি পুলিশ কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে মোতায়েন করা হয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে কোনো অবস্থাতেই কোনো যাত্রীকে ছাদে আহরণ করতে দেওয়া হচ্ছে না। ছাদে আহরণের ক্ষেত্রে এবং টিকিটবিহীন যাত্রীকে প্ল্যাটফর্মে প্রবেশে নিরুৎসাহী করা হচ্ছে। তো এর পাশাপাশি আরেকটু বলা যায় যে এবারে যে রেল যাত্রায় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রায় 36,000 যাত্রী এবার প্রতিদিন যেতে পারবেন। এছাড়া প্রায় 2 লাখ লোক ট্রেনে যাতায়াত করবে বলে কিন্তু তারা জানিয়েছে। যারা যাত্রা করবেন তার 3 ঘন্টা আগে অনেক যাত্রী আছে যে হঠাৎ করেই আসেন প্ল্যাটফর্মে, তাদের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ প্রায় 25% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রেখেছে। সেই 25% যে স্ট্যান্ডিং টিকিট সেটি যাত্রার 3 ঘন্টা আগে প্ল্যাটফর্মে এসে সেই টিকিট কেটে তারা রেলে চেপে বসে তাদের নিজ গন্তব্যে যেতে পারবেন। এছাড়া একটু বলে রাখি যে গতকাল থেকেই বুড়িমারি, চিলাহাটি, রংপুর, নীলসাগর এই যে এক্সপ্রেসগুলো রয়েছে সেই এক্সপ্রেসগুলোর যে বিমানবন্দরের যে যাত্রা, সেই বিমানবন্দর যে যাত্রা সেই যাত্রাটি বন্ধ করা হয়েছে, কারণ সেখান থেকে অনেক যাত্রী বিনা টিকিটে আহরণ করেন। তো এই ছিল আমার কাছে লাইভা কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ তথ্য। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন জাবেদ আব্দুল্লাহ।